জানাজার নামাজ পড়ে কবরে দিয়ে আসলাম, দুদিন পরে আমার আপনার যেতে হবে না? এটা কথা বলে যেতে হবে না? দুনিয়াতে বাঁচার জন্য, খাওয়ার জন্য, বিল্ডিং বালাগালা করার জন্য, গাড়ি বাড়ি চড়ার জন্য কতটা না মেহনত করছি। কবরে যেহেতু যাব, কি নিয়ে যাব? এই অবস্থায় যদি কবরে যাই রেহাই পাবো? ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের আদরের উম্মত উম্মতিরা, আমি আপনি যেদিন মারা যাব, মরে যাব, আমার আপনার ইন্তেকালের খবর আত্মীয় স্বজনেদের কানে চলে যাবে। আত্মীয় স্বজনেরা কাঁদতে কাঁদতে আমার আপনার বাড়িতে চলে আসবে, আমার আপনার বাড়িতে চলে আসবে। আমাদের ইন্তেকালের খবর মসজিদের মুয়াজ্জিন সাহেবের কাছে চলে যাবে। মসজিদের মুয়াজ্জিন সাহেব মসজিদে এলান করবে, অমুকের ছেলে অমুক ইন্তেকাল করেছে, অমুকের জানাজা নামাজটা অমুক সময়ে অনুষ্ঠিত হবে। গ্রামের ভিতরে কেউ মারা গেলে আমাদের ওদিকে হাঁকে, আপনাদের দিকে হাঁকে না? গ্রামে কেউ যদি মারা যায় মসজিদে মাইকিং করে না? আমি আপনি যেদিন মারা যাব, মরে যাব, আমার আপনার ইন্তেকালের খবর আত্মীয় স্বজনেরা শুনে আমাদের বাড়িতে চলে আসবে। প্রতিবেশীরা বাড়িতে চলে আসবে। কেউ কেউ এসে বলবে, তাড়াতাড়ি করে গোসলটা দিয়ে দাও, তাড়াতাড়ি করে গোসলটা দেওয়ার জন্য ব্যবস্থা করবে। কেউ কেউ পানি গরম করতে থাকবে, কেউ কেউ ফুল গাছের পাতা নিয়ে পানিতে ফেলবে, আমার আপনার শেষ গোসলটা দিয়ে দেবে। গোসল দেওয়ার পরে উঠানে বা বাজারে তোমার একটা খালি জায়গা রাখে না? শেষবারের মতন দেখায় না? আত্মীয় স্বজনরা শেষবারের মতন দেখে মায়ার কান্না কাঁদবে, কিন্তু কান্না ভালো নয়, কান্না ভালো নয়। ও মৃত ব্যক্তির আত্মীয় স্বজনেরা, তুমি যদি মৃত ব্যক্তিকে সত্যিকারে ভালোবেসে থাকো, মৃত ব্যক্তিকে যদি সত্যিকারে মহব্বত করে থাকো, মৃত ব্যক্তির জন্য কোরআন পাক তেলাওয়াত করো, মৃত ব্যক্তির জন্য সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করো, সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করো, দুরূদ শরীফ তেলাওয়াত করে মৃত ব্যক্তির রূহে সফরসারি করে দাও। তোমার দোয়ার খাতিরে, তোমার দোয়ার ওসিলায় আল্লাহ পাক চাইলে ওই মৃত ব্যক্তির কবরের আযাবকে আল্লাহ পাক মাফ করে দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ কেউ এসে বলবে, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে নিয়ে চলো, আমার আপনার লাশটাকে খাটিয়া করে কলেমা শরীফ পড়তে পড়তে, দরুদ শরীফ পড়তে পড়তে জানাজার ময়দানের দিকে নিয়ে চলে যাবে। জানাজার ময়দানের দিকে নিয়ে গিয়ে আমার আপনার কোন রিলেটিভ, হাফেজ মাওলানা কিংবা মসজিদের ইমাম সাহেব আমার আপনার জানাজার নামাজটা আদায় করবে। জানাজা নামাজটা আদায় করে আমার আপনার লাশটাকে কবরস্থানের দিকে নিয়ে যাবে। কবরের ভিতরে নামিয়ে দিয়ে বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে সকলে যখন তিন মোটা মাটি দেবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে সকলে যখন তিন মোটা করে মাটি দিয়ে কক্ষের দিকে চলে আসবে, বাড়ির দিকে চলে আসবে, আমার আপনার প্রতিটি ব্যক্তির 40 কদম চলে আসার পরে কবরের ভিতরে আল্লাহ পাকের মনটা নেকি সওয়ালের জবাবের ফেরেশতা এসে হাজির হবে। কিতাবের ভিতরে এসেছে কবরের ভিতরে 3টি প্রশ্ন করা হবে, কিন্তু ভাইটাল প্রশ্ন হলো মান রব্বুকা, তোমার রব কে? আল্লাহ পাকের যদি মাহবুব বান্দা হয় ওই ব্যক্তিটা বলবে রব্বি আল্লাহ। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হবে আমার নবী পাককে দেখিয়ে দিয়ে বলবে ফেরেশতারা মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, আল্লাহর বান্দা
এই ব্যক্তি সম্পর্কে তোমার ধ্যান ধারণা কি? রাসূলের যদি আশিক উম্মত হয় ওই ব্যক্তিটা বলবে হাযা সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি অন্য কেউ নয়, উনি হলে আমার আপনার নবী, দিন দুনিয়ার বাদশা। জোরে বলুন। আর যদি আমার নবী পাকের নাফরমান উম্মত হয়, আল্লাহ পাকের নাফরমান বান্দা হয়, ওই ব্যক্তিটা বলবে হাইহাত লা আদরি, আমি জানি না, আমি জানি না। আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। আল্লাহ পাক নারাজ হয়ে গিয়ে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দা ঝুট বলেছে, আমার বান্দার কবরে আমার জাহান্নামের দরজা খুলে দাও। ওই ব্যক্তির কবরে আল্লাহ পাকের আযাবে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। দুনিয়াতে পাকামি করার 7 জনমের মতো মিটে যাবে। এই সামনে রমজান মাস আসছে, রোজাদার ব্যক্তিদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি টেনে খায়, খৈনি বলে খায়। আবার রোজাদার ব্যক্তিদের বলে একবার টেনে দেখবি, কত বড় মুনাফিকের বাচ্চা। ও এমন জুতার দোকানদার, 2 টাকার আশায় দোকান খুলে রমজান মাসে বসে আছে, রোজাদার ব্যক্তিদের সামনে বিক্রি করছে আর খাওয়াচ্ছে। নিজে জাহান্নামায় যাবে, অপরজনকে জাহান্নামায় নিয়ে যাবে। আল্লাহর রাসূল পাক জবানে ঘোষণা করলেন, কেউ যদি রমজান মাসে নিজেদের গুনাহ মাফ যদি না করতে পারে, ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, নাস্তিনাবুদ হয়ে যাবে। আল্লাহর রাসূল মদিনার মসজিদ নববী শরীফের মিম্বরে প্রথম ধাপে পা রেখেছে। ফেরেশতা রুহুল আমিন আলাইহিস সালাম, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার যে সমস্ত উম্মত উম্মতিরা তার মা বাপকে পেল, অথচ মা বাপকে সম্মান করলো না, ভালোবাসলো না, মা বাপের কাছ থেকে দোয়া নিতে পারলো না, আপনার ওই সমস্ত উম্মত উম্মতিরা ধ্বংস হয়ে যাবে। আল্লাহর রাসূল অন্যান্য বিষয়ে একটু চিন্তা ভাবনা করতেন, এই ব্যাপারে কোনো চিন্তা ভাবনা না করে আল্লাহর রাসূল ডাইরেক্ট আমিন বলেছিলেন। এর দ্বারা প্রমাণিত যে ছেলে বাপ মার মানে ব্যথা দেয়, কষ্ট দেয়, দুঃখ দেয়, তারা ধ্বংস হয়ে যাবে। আল্লাহর রাসূল মদিনার মসজিদে নববী শরীফে দ্বিতীয় ধাপে পা রাখলেন। ফেরেশতা রুহুল আমিন আলাইহিস সালাম, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত উম্মতিরা, আপনার যে সমস্ত উম্মত উম্মতিরা রমজান মাস পেল অথচ তাদের গুনাহকে মাফ করতে পারল না, আপনার ওই সমস্ত উম্মত উম্মতিরা যেন ধ্বংস হয়ে যাক। আল্লাহর রাসূল অন্য ব্যাপারে একটু চিন্তা ভাবনা করে আমিন বলতে, কিন্তু না না না, এই ব্যাপারে কোনো চিন্তা ভাবনা না করে আল্লাহ নবী ডাইরেক্ট আমিন বলে গেছিলেন। যারা রমজান মাস পেল, গুনাহ মাফ করতে পারল না, রোজা রাখলো না ঠিকভাবে, তারাবির নামাজ হচ্ছে আর এই মুসলমানের বাচ্চা গিয়ে ঘুমোচ্ছে। সাবধান, হুঁশিয়ার। আল্লাহ নবী দ্বিতীয় ধাপে পা রাখলেন। ফেরেশতা রুহুল আমিন আলাইহিস সালাম, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার যে সমস্ত উম্মত উম্মতিরা আপনাকে সম্মান করলো না, আপনাকে ভালোবাসলো না, আপনার নামে দরুদ শরীফ পড়লো না, আপনার ওই সমস্ত বকিল উম্মত উম্মতিরা, আপনার ওই সমস্ত উম্মত উম্মতিরা যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহর রাসূল অন্য ব্যাপারে একটু চিন্তা ভাবনা করে আমিন বলতে, কিন্তু না না না, এই ব্যাপারে কোনো চিন্তা ভাবনা না করে আল্লাহর রাসূল ডাইরেক্ট আমিন বলেছিলেন। অনেক মাওলানা আছে খ্যাত, মাওলানা নামে খ্যাত, ও কি জুতের মাওলানা আমার বুঝা আছে না।
আমার নবীর নাম নিয়ে বলবে মুহাম্মদ। কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না বলে তারা ধ্বংস হয়ে যাবে। কোন নবীর ব্যাপারে নাম নিলে নবীর নামের শেষে যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, সমস্ত নবীর নামের শেষে আলাইহিস সালাম বলতে হবে। আর খাস করে আমার নবী পাকের নামের ব্যাপারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অবশ্যই বলতে হবে। এই করিম, জব্বার, সাত্তার, আব্দুর রহমান আমাদের মতন নাম কি? নবী আমাদের মতন মানুষ, কুকুরের বাচ্চা। নবী আমাদের মতন মানুষ। নবী মারা গিয়েছে, মাটির সঙ্গে মিশে গিয়েছে। এদের সঙ্গে আমাদের লেনদেন, চলাফেরা, ওঠা বসা কিছু মতো করা যাবে না। এরা হলো নবীর দুশমন, রাসূলের দুশমন, আল্লাহর দুশমন। যারা আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, সে আমাদের বন্ধু হতে পারে না, সে আমাদের প্রকাশ্য দুশমন। নবী মারা গিয়েছে, মাটির সঙ্গে মিশে গিয়েছে, মোরা গরু ঘাস খায়, এইরকম কিছু কুলাঙ্গার বলে না। ফারিস্তা রুহুল আমিন আলাইহিস সালাম আমার নবী পাকের জান মোবারকটা নিয়ে আল্লাহ পাকের দরবারে যখন গেলেন, মুমিনদের রূহ রাখা হয় আলা ইল্লিনে, কাফেরদের রূহ রাখা হয় আলা সিজিনে। ফারিস্তা রুহুল আমিন আজরাইল আলাইহিস সালাম আবার আল্লাহকে বললেন, আল্লাহ আপনার হাবিবের রূহ মোবারকটা কোথায় রাখবো? আলা ইল্লিনে রাখবো? আল্লাহ বললেন না। তাহলে জান্নাতে রাখবো? আল্লাহ বললেন না। তাহলে আরশে মুআল্লায় রাখবো? আল্লাহ বললেন না। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম অত্যন্ত চঞ্চল হয়ে গেলেন, বিচলিত হয়ে গেলেন। আল্লাহ আপনার হাবিবের রূহ মোবারকটা রাখবো কোথায়? আল্লাহ বললেন, ও ফেরেশতা আজরাইল, আমার হাবিবের রূহ মোবারকটা রাখার মতন পৃথিবীর জমিনে আসমানের উপরে কোনো জায়গা দেখতে পাচ্ছি না। বরং তুমি একটা কাজ করো, আমার হাবিবের রূহ মোবারকটা যেখান থেকে নিয়ে এসেছো সেই জায়গায় আবার ফিরিয়ে দিয়ে এসো। কিতাব থেকে বলছি। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম কম বেশি 6.5 ঘন্টা পরে আমার হাবিবের রূহ মোবারকটা আমার হাবিবকে ফিরিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হিন্দুস্তানের বাদশা খাজা বাবা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, পীর উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি, উভয় দুইজনে আমার নবী পাকের মাজার মুকদ্দাসের কাছে গিয়ে আমার নবীকে সালাম দিয়েছিলেন। আল্লাহর রাসূল মাজারের ভিতর থেকে সালামের জবাব দিয়েছিলেন। খাজা বাবা মাইনুদ্দিন চিশতি, উসমান হারুনি উভয় দুইজনে আমার নবী পাকের সালামের জবাবটা নিজে কানে শুনতে পেয়েছিলেন। কটা প্রমাণ নেবে? কিতাব দিয়ে ভরে গেল। কটা প্রমাণ নেবে? কোথায় বলবো বলো না। ওপেন মাইকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমার আপনার পীর ও মুর্শিদ ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান আলা হযরত হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির পীর কলিকাতার জমিনে সুফি ফাত আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি কে আল্লাহ পাক এতটা মাকাম দিয়েছিলেন, এতটা মাকাম দিয়েছিলেন, যখন ইচ্ছা আমার নবী পাককে দেখার ইচ্ছা করতেন, আমার নবী পাকের চাঁদ মুখ নূরানি চেহারা মোবারকটা দিদার হয়ে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা দেখতে পাই না, সেটা আমাদের ভুল। আমরা শুনতে পাই না, সেটা আমাদের ভুল। সারাদিন এর কথা তাকে বলে ঝগড়া বাঁধাবে, সারাদিন গান গানবে, ওই কানে তো ভালো কথা আসবে না। যে চোখে সারা সারা রাত নোংরা নোংরা ফিল্ম দেখবে, সেই চোখে আল্লাহর নবীকে দেখতে পাবে? দেখার জন্য চেক থাকা দরকার।
খিদে লেগেছে ভাই ছেড়ে দেবো একবার সকলে উঠে দাঁড়িয়ে যান আমার নবী পাকের শানে সালামে তওবা পাঠ করে নিন আল্লাহু আকবার